আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতের কোনো খবরদারি বাংলাদেশে চলবে না। ভারত বাংলাদেশের সাথে চোখ রাঙায় কথা বলবে, সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ভাইরে ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশে তো অনেক মসজিদ নির্মাণ হয়, সেখানে তো ভারতীয় রাষ্ট্রদূত যায় না বা অন্য কোনো রাষ্ট্রদূত যায় না। তো এইখানে কেন গেল, এইটা আমাদের জানার বিষয়। অপরদিকে দেখেন, গাইবান্ধা ভৌগোলিকভাবে ভারতের পাশাপাশি, এবং ভারত যখন এইখানে মূর্তি স্থাপন করে এবং ওইখানে আমাদের এমপি হচ্ছে জামাতের, এবং আপনি যদি হিসাব করেন প্রত্যেকটা মানে সীমান্ত এলাকার মানে এমপি গুলোই জামাতের। কিন্তু এইখানে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে ওই এমপি এখনো পর্যন্ত কোনো বিবৃতি পর্যন্ত দেয় নাই। আমরা দেখেছি আমাদের যে হেফাজতে ইসলাম বাংলাদেশ, তারা তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে এবং তদন্ত চেয়েছে। এই যে রাষ্ট্রদূতরা সেখানে গিয়েছে এবং মানে এখানে আসলে ভারত কোনোভাবে ষড়যন্ত্র করছে কিনা, যে পলাশবাড়ি যেখানে মূর্তি স্থাপন করেছে সেই পলাশবাড়ি যেহেতু ভারতের পাশাপাশি বর্ডারে, কোনোভাবে সেইখানে কোনো হস্তক্ষেপ করতে চাচ্ছে কিনা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ভারতের কোনো খবরদারি বাংলাদেশে চলবে না। ভারত বাংলাদেশের সাথে চোখ রাঙায় কথা বলবে, সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশ কারো চোখ রাঙানিতে ভয় পায় না। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের আগে বিভিন্নভাবে শেখ হাসিনাকে তারা রাখার জন্য চেষ্টা করেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কারো চোখ রাঙানিতে ভয় পায় না।